আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে বাজার গুছানো দিয়ে ব্লগটা শুরু করলাম, আর আজকে তোমাদের মাঝে শেয়ার করব আজকে সেহরি ইফতারের জন্য কি কি রান্না করলাম। এছাড়া আমার দুষ্টু পাখিটা, মানে আমার বাবাই পাখিটা, আজকে আমাকে অবাক করে দিয়েছে, এমন এক কাণ্ড করেছে। তো দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকো, তাহলেই দেখতে পারবে আর তোমাদের কাছে ভালো লাগবে। তো এই যে দেখো, আরাফের জন্যে মিষ্টি কুমড়া আর পালং শাক এনেছে, তবে আজকে দেখলাম পালং শাকটা একটু বেশি এনেছে। তো সব সময় একাটি আনে, আরাফের পাপা একদমই শাক আনতে চায় না। তো আমি বললে শাক আনে, এছাড়া কিন্তু শাকটা আনতে চায় না। এছাড়াও মুড়ি আর সয়াবিন তেল এনেছে, খুব অল্প কিছুই বাজার। তো ভিডিওটি যারা দেখতে শুরু করেছো অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করবে। তো অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দিকে ভয়েস ওভার করছি, আরাফ কিন্তু পাশ থেকে ভীষণই শব্দ করছে, দুষ্টামি করছে। প্লিজ সেই শব্দগুলোকে তোমরা ইগনোর করো। আর দেখতে দেখতে আমাদের মাছ থেকে আমাদের পবিত্র রহমতের মাছটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আল্লাহ এই মাছটাতে এত অজস্র রহমত দিয়ে রেখেছে, এত শান্তি, প্রতিটা জিনিসেই, খাবার দাবার সব কিছুতেই আল্লাহ এত আত্মতৃপ্তি দিয়ে রেখেছে, বরকত দিয়ে রেখেছে। আর এই মাছটা এত দ্রুতই পার হয়ে যায় আমাদের মাছ থেকে। তো দেখতে দেখতে 13 রমজান পার হয়ে গেল, খুবই খারাপ লাগছে। তো আল্লাহর কাছে একটাই দোয়া করি, এই আত্মশুদ্ধির মাসে আমরা যেন আমাদের নিজেদের গুনাহগুলো মাফ করে নিতে পারি। এই মাগফিরাতের সময় আল্লাহর বেশি বেশি রহমত লাভ করতে পারি, নাজাত পেতে পারি। তো আমরা যাই কিছু করি না কেন, আমরা কিন্তু আল্লাহর ইবাদত করতে ভুলবো না। আল্লাহর বেশি বেশি ইবাদত করা উচিত, কোরআন তেলাওয়াত করা উচিত, ইস্তেগফার, দুরূদ শরীফ পড়া নবীর নামে। এছাড়া আল্লাহর জিকির করা উচিত। কাজের মধ্যে থাকলেও কিন্তু মনে মনে সব সময় তওবা করা উচিত, আল্লাহর জিকির করা উচিত। আসলে ভয়েস ওভার করতে গেলে কেন যেন মুখ দিয়ে কথাই আসতে চায় না, ওইভাবে গুছিয়ে কেন কথাই বলতে পারি না। যদি ভুল ত্রুটি হয় কথায়, তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ইগনোর করো। আর এই যে দেখো বউতা শাক, তোমরা এই শাকটা কে কে চেনো? শাকটা কিন্তু খুবই মজার একটা শাক, তবে আমি কখনোই ভাজি করিনি, তবে সবসময় আম্মু রান্না করেছে সেটাই খেয়েছি। এছাড়াও এই যে হেঁচি শাক, তো যেহেতু ক্ষেতের শাক, মানে একদম গ্রামের শাক, যার কারণে ঘাস টাস অনেক কিছুই ছিল। আমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে যে আরাফের জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আরাফের জন্য আজকে পালং শাক রান্না করব, আর আমাদের জন্য আজকে পালং শাকটা রান্না করব। এই পালং শাকটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শাক ছিল এখন। আর এই শাকটার খাওয়ার কথা আমি ভুলেই গেছি, লাস্ট কবে আমাদের জন্য রান্না করেছি আমার মনে নেই। তো আরাফের পাপা যেহেতু শাক অতটা আমাদের জন্য আনে না, আর আরাফের জন্য সবসময় একাটি আনে, যার কারণে কিন্তু আর নিজেদের জন্য রান্না করা হয় না, আর ওইভাবে খাওয়া হয় না। তো শাকটা ভাজি করতে চাচ্ছিলাম, কিন্তু আরাফের পাপা বললো যে না, ভাজি করার দরকার নেই, তুমি মাছ দিয়ে রান্না করো। আর এই রমজানের মধ্যে যাই কিছু রান্না করি না কেন, যত কমিয়ে রান্না করি না কেন, থেকে যায়। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি, আর সেটা আর তোমাদের মাঝে শেয়ার করলাম না, কারণ আমরা সবাই কম বেশি ভালো রান্না করতে জানি। তো এদিকে দেখো, আমি বিকালের দিকে ইফতার বানাতে চলে এসেছি। ছোলা বুটটা ভুনা করে নিচ্ছি। আর এই যে আমি একটু ছোট ছোট গোল গোল হোটেলের মতো করে একটু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু দেখতে ভালো লাগে, এছাড়া খেতেও ভালো লাগে।
এছাড়াও বাঁধাকপির পাকোড়া বানাবো। আর আমাদের দুজনেরই কিন্তু খুবই পছন্দের বাঁধাকপির পাকোড়াটা। আসলে আরাফ ওইভাবে কোনো কিছু খেতে চায় না, যার কারণে কোনো কিছু ইচ্ছে থাকলেও করা হয় না। বাচ্চারা যদি একটা খাবার না খেতে চায় আসলে সেটা কিন্তু মা বাবারও খেতে ইচ্ছে করে না, যার কারণে অনেক কিছুই করি না, ও যেহেতু খায় না। তো এখন এই যে বাঁধাকপির পাকোড়াগুলো আমি ভেজে নিব। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি ইচ্ছা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো। আর যারাই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাচ্ছ, তারা অবশ্যই কিন্তু কমিউনিটি পোস্টে একটা মেসেজ দিয়ে যেও, এতে করে তোমাদের খুঁজে পেতে সাহায্য করা খুব সহজেই খুঁজে পাওয়া যায়। আর অবশ্যই তোমরা 24 ঘন্টা অপেক্ষা করো। তোমরা অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করো না, বন্ধু হও না, তারা বলো যে সাপোর্ট করে যাচ্ছ, স্প্যাম কমেন্টস তো আছেই, এগুলো আর কি বলবো। যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। তবে তোমরা যারাই আমাকে সাপোর্ট করো তারা অবশ্যই কমিউনিটি পোস্টে জানিও। তো এই যে আমি অফ ক্যামেরাতে বেগুনি টেগুনি ভেজে নিয়েছি। আর এই যে দেখো কিছু ভ্যাসনগুলো ছিল সেগুলো দিয়ে ছোটো ছোটো এরকম ভেজে নিয়েছি। এগুলো মুড়ির সাথে মাখিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, মুখে ক্রিসপি আর দাঁতের নিচে পড়ে, মুচমুচ মজা লাগে। আর এই যে দেখো আমার দুষ্ট পাখি কি করছে, যা পড়ে গেছে। আমি ওকে বলছিলাম আব্বু তোমাকে ভাত খাওয়াবো, আমি ওয়াশরুমে গিয়েছি, তো বলছি যে আমি এসে তোমাদের জন্য ভাত নিব। এসে দেখি সে নিজে নিজে এভাবে ভাত বের করে প্লেটে নিচ্ছে। ভূত আসছে, ভূত আসলে তুমি ভূতকে একটা ডিসুম দিয়ে দিও। ডিসুম, ভূত চলে গেছে, ভূত চলে গেছে। সবাই কিন্তু অবশ্যই আমার বাবাটার জন্য মাশাআল্লাহ বলে দিও। আসতে পারবা না, আর নাই না, হয়েছে হয়েছে মাম্মা, এখন রেখে দাও, এখন ভাত রেখে দাও। ওকে, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, শুধু কিন্তু ভাত নিয়েছে, তরকারি দিয়ে খাবে না, তরকারি পছন্দ না। আম্মা উঠাই দিব না। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।